21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে জাতীয় কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, 21শে জুলাই শহীদ দিবসকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বাৎসরিক উৎসবে পরিণত করেছিলেন। দূর দূরান্ত থেকে মানুষ আসতেন, মাছ, মাংস, ডিম সহ বিভিন্ন ধরনের খাবার আয়োজন করা হতো। তিনি আরো দাবি করেন, এবার থেকে তৃণমূলের সেই শহীদ দিবস আর আগের মতো পালন হবে না। এ প্রসঙ্গে তিনি আর কি মন্তব্য করেছেন শুনুন। পুলিশ জানে যে মমতা ব্যানার্জি ব্রিগেডটা মানে ওকে বলা হবে যে তুমি ভারত মহাসাগর সাথে পার হও, সেটা পুলিশ বলা মানে বিদ্রুপ করেছে। পুলিশের এটা করা উচিত না, কারণ ব্রিগেডে পারমিশন তো পুলিশ দেয় না, ব্রিগেডের পারমিশন সামরিক বাহিনী। তো যাই হোক, শহীদদের নিয়ে শহীদ দিবস পালন প্রত্যেক বছর কলকাতায় তৃণমূলের জমানায় একটা করে তৃণমূলের বার্ষিক উৎসবে রূপান্তরিত হয়েছিল। অ্যানুয়াল ফেস্টিভ্যাল, মাছ, মাংস, ডিম সবকিছু ছড়াছড়ি ছিল, দেখেছি আমরা। তখন টিভি সবসময় দেখাতো কি রান্না হচ্ছে, কোথায় রান্না হচ্ছে, কে কি খাবে, কত ভাজা, কত পুরি। সেই বাৎসরিক উৎসবটা এবার সম্ভবত হচ্ছে না, এটা থেকে অন্তত মুক্তি পাওয়া যাবে। সংযুক্ত আরব আমিরাতের ওয়েল ট্যাঙ্কারে ইরানের মিসাইল হামলায় মৃত্যু এক ভারতীয়, গুরুতর জখম ইরানের মিসাইল। খুব দুশ্চিন্তার বিষয় এটা। ভারত সরকারের তরফ থেকে আরো বেশি কূটনৈতিকভাবে সক্রিয় হওয়া দরকার, কারণ হরমুজ প্রণালী এই মুহূর্তে পার হওয়া মানে মৃত্যুর ফাঁদে পা দেওয়া। সেখানে ভারত সরকারকে আরো বেশি করে সতর্ক হয়ে সক্রিয় হয়ে এই ব্যবস্থা করতে হবে। নাহলে এর আগেও ভারতীয় নাবিকদের মৃত্যু হয়েছে, আবার মৃত্যু হলো, এটা অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। আর নাই কি মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন বন দপ্তরের নিয়োগে এবার রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে। বন দপ্তরের কথা নিয়োগ হয় আমার জানা নাই, বলে ভালো, স্বচ্ছতা তো চাই আমরা। নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান হল না বেসরকারি, প্রাথমিক সিদ্ধান্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থা আলাদা এটা জোর করে তো করা যায় না, সব জায়গাতে কম্পিটিশন দরকার। আমার ইচ্ছা হতে পারে বেসরকারি স্কুলে পড়ানো, এই অধিকার তো কেড়ে নেওয়া যায় না। এটা তো জোর করে সরকারি স্কুলে পড়ানো হচ্ছে। সরকারি স্কুলে পরিকাঠামো নেই, শিক্ষক নেই, শিক্ষিকা নেই, পড়াশোনার বাতাবরণ নেই। সেখানে যদি বেসরকারিদেরকে আমি ইনভাইট না করি তাহলে কি করে হবে? সারা ভারত সরকার বেসরকারিকরণের পক্ষে, আর পশ্চিমবঙ্গ সরকার হঠাৎ করে সরকারিকরণের কথা বলছে। দুটো তালমিল থাকছে না। জোর করে সরকারি স্কুলে পড়াবে কি পড়াবে না, এটা সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কোন স্কুলে পড়াবে সেটা ছাত্রছাত্রীদের বাবা মারা সিদ্ধান্ত নেবে। এটা একটা প্রতিযোগিতাকে এখানটায় নস্যাৎ করে দেওয়া হচ্ছে, গুণাবলীকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে। ভালো তো করুক না, ধরুক, তাদেরকে গ্রেপ্তার করুক, শাস্তি দিই। সারা পশ্চিমবঙ্গের বন বাজার কোথাও লুট হতে বাকি নেই কিছু। জন্তু জানোয়ার তো লুট হয়ে গেছে, সাপ, ব্যাঙ, হরিণ সবই লুট হয়েছে, তার চামড়া সবই তো লুট হয়েছে। এখন বাকি কি লুটের আছে জানা নাই, এখন সেগুলো লুটকে ঠেকাবে দেখতে হবে। আগামী জমা দেওয়ার জন্য আরো 15 দিন সময় দিল। পাল্টা চিঠিটা বন্দ্যোপাধ্যায় কেন বাড়ানো হচ্ছে? ওখানে আরেকটা নাটক হচ্ছে। আর নির্বাচন কমিশন যাকে ভালো লাগে দিয়ে দিলে ভাই, ঝামেলা নাও। সবাই সবকিছু জানছে কি করে কি হচ্ছে না হচ্ছে। কেউ তো কচি খোকা না, পশ্চিমবঙ্গের মানুষ তো কচি খোকা না, সবাই সবকিছু দেখছে, বুঝতে জানছে কোথা থেকে কি হচ্ছে, কালকে কলকাঠি নাড়ছে। আমাদের সামনে খালি কতগুলো আইনি তর্ক যুক্তি তৈরি করে কি লাভ আছে? বহরমপুর ঘুরে ক্যামেরায় সোহম সেনের সঙ্গে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা।